গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 6:45। আমি কিন্তু মিঠিকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে তারপর চলে এসেছি গা হাত পা ধুয়ে গোপোষণার সকালের সেবাটা করব। একেবারে ফুলটাও তুলে নেব, কারণ বেশি বেলা করে ফুল তুললে না ভীষণ গরম লাগে, কারণ এত পরিমাণে রোদ উঠে যে কি বলি। এখনও রোদ উঠেছে, তারপরেও রোদের তেজটা অনেকটাই কম। তারপর দেখো সমস্ত ফুল তুলে নিচ্ছি। আর তোমরা তো প্রত্যেকেই জানো এই গাছ থেকে ফুল পেড়ে গোপোষণার সেবা করা আমার যে কি ভীষণ ভালো লাগে তার সে তোমরা ব্লগ দেখে তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো আকাশটা কিন্তু অল্প বিস্তর মেঘও হয়ে আছে, জানো তো, একটু একটু হালকা হালকা রোদ আছে, আবার মেঘও আছে, মনে হচ্ছে বৃষ্টিও আসবে। তো দেখছি বৃষ্টি আসলে তো ভালো কথা, কারণ যে পরিমাণে গরম পড়েছে বৃষ্টি যদি না আসে তাহলে অনেকটাই সমস্যা হয়ে যায়, তাই না? আর আজকে না একটুখানি বাজারে যাব। গত ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি না ওই সবজি বাজারটা মিঠির পাপাকে দিয়ে করিয়ে না ভরসা পাই না। তারপরেও মিঠির পাপাই করে, আমি যে প্রতিদিন যাই সেরকম নয়, ওই করে, কিন্তু তারপরেও নিজে গেলে না একটুখানি সবজিটা দেখে বেছে নিয়ে আসা যায়, কারণ ও যেটা খায় শুধুমাত্র সে সেটাই নিয়ে আসে, আর আমি যেটা খাই সেটা আমি বাজার থেকে নিয়ে আসি, জানো তো, এটাই হচ্ছে মেইন কথা। তো আমারও না কিছু বিশেষ বিশেষ সবজি থাকে যেগুলি আমার ভীষণ পছন্দের, তো সেই কারণে আমি আরও একটুখানি বাজারে যাব। আর বাজার করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বাজারেও চলে এসেছি। আজকে ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছি, কারণ বাজারে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলি। আর কি বলো তো, ওই যে এখনও ক্যামেরা ফ্রেন্ডলি এতটা হয়ে উঠতে পারিনি, তো যে কোনো জায়গাতে ক্যামেরা অন করা সেটা আর করে উঠতে পারি না। আর এই যে আজকে সবজি বাজার, আর তার সাথে হাঁসের ডিমও মিঠির বাবা নিয়ে এসেছে। যদি ব্লগে ঠিকঠাক শব্দ পাও তাহলে বুঝে নিও যে সকাল সকাল আমি ভয়েস দিচ্ছি, তো সেই কারণেই পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেটা তো গত ব্লগেও বলেছিলাম। জানি না এই ঠিকঠাক কবে শেষ হবে, আর আমার মানে এই ভয়েস দেওয়া কবে ভয়েস কবে সুন্দর করে দিতে পারবো, কারণ ওই নেমন্তন্ন বাড়ি থেকে আসার পর আর সেরকমভাবে ভিডিওতে ভয়েস দিতে পারিনি, নাহলে রাতেই দিয়ে রাখতাম। আর এদিকে দেখো আমি আমাদের দুজনের জন্য চাও নিয়ে নিয়েছি, কারণ এই সময়টা শুধুই আমাদের, তোমরা সবাই জানো। আর চায়ের সাথে বিস্কিটও নিয়ে নিয়েছি দুখানা, তো দুজনা মিলে এবার চাটা খেয়ে নিচ্ছি। আর চা না কি ঘরে এনে রাখতে রাখতেই নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে, মিঠির বাবা বলছে। আসলে ও যে ফোনে কথা বলছে সেটা আমি কিন্তু অনেকক্ষণ হয়েছে চাটা নিয়ে এসেছি, কিন্তু ও না সেই ভবেই নেই যে আমি চাটা নিয়ে এসেছি, আর তার জন্যই চাটা ঠান্ডা হয়ে গেছে। আর বলছে আমার দোষে নাকি চা ঠান্ডা হয়েছে। বলো, এই গরম দিনে চা ঠান্ডা হতে চায় না, আমি যেহেতু ঠান্ডা চা খাই, আমি ঠান্ডা হওয়ার জন্য অনেকটাই অপেক্ষা করি, আর ওর বাবা বলে নাকি আমার কারণে ঠান্ডা হয়েছে। আর এদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে দুখানা বিছানা আছেই, দুখানা যতক্ষণ না গোছগাছ করতে পারছি ভালো করে ততক্ষণ না ঠিক ঘরটা গোছালো বলে মনে হয় না। সেই কারণে বিছানাগুলি আগে গুছিয়ে নিই, তাহলে অনেকটা বেশ মনে হয় যে ঘরটা গোছানো আছে। আর এদিকে ওই মিঠি যে একটা বোতল নিয়ে ঘুমায় প্রত্যেক দিন, ওর নাকি রাত্রেবেলা জল পিপাসা পায়, তো তার জন্য আর বিছানা থেকে নামে না, বোতলটা ওর মাথার সাইডেই রেখে দিই, তো সেটাও একটুখানি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বিছানার চাদরটাকে একটুখানি টান টান করে নিচ্ছি, আর একই সাথে কিন্তু ঘরটাও একটু আটটু করে গুছিয়ে নেব, জানো তো, কারণ এখনও আমি সবজি বাজারটা গুছিয়ে উঠতে পারিনি। এই কাজকর্ম সেরে তারপর গিয়ে সবজি বাজারটা গোছাবো, মাছ ধোবো। আর আজকে মাছও এনেছে, জানো তো, বোয়াল মাছ এনেছে, তো দেখছি এগুলিকে গুছিয়ে জায়গা মতো রেখে যদি মিঠিকে আনতে পারি তাহলে বেশ ভালো হয়, আর না হলে মিঠিকে এনে এগুলো করতে হবে। আর আজকে আবার আছে নেমন্তন্ন, জানো তো, মিঠির পাপা আবার ওই এসে সময় মতো এমন তাড়া দেবে যে কি বলি। কিন্তু কিচ্ছু করার নেই, তারা দিলেও আমার কিচ্ছু করার নেই, কারণ আমার কাজ শেষ করে তারপর আমার যেতে হবে। তারপর আমার এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেটাও করেছি, কারণ ওই রাতে ভিডিওটা এডিট না করতে পারলে না পরের দিন সকালে অনেকটা সময় লেগে যায়, জানো তো, তার কারণেই আমি চেষ্টা করি রাতে ভিডিওটা এডিট করার জন্য। আর মিঠির বাবা চলে গেছে স্কুটি সার্ভিসিং করার জন্য, ও আজকে মেয়েকে আনতে পারবে না। আর এদিকে দেখো আমি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই ঘরটা তো গোছানো
বানানোই ছিল। গতকাল রাত্রে মানে আগের দিন রাত্রে আমি একটু একটু করে গুছিয়ে রাখি কাজের সুবিধের জন্য, আর জামা কাপড়গুলি না জায়গাতে রাখা হয়নি, তো সেই কারণে জামা কাপড়গুলিকে এনে আলনাতে রেখে দিচ্ছি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে। আর প্রচুর পরিমাণে নাইটি তো আমার লাগে, কারণ সারাদিনে 2-3খানা তো চেঞ্জ করতে হয় বলো, কারণ এত রোদ এত গরম পড়েছে যে কি বলি। আর আমার না ভিজে চিপচিপে জামা কাপড় পরে থাকতে এতটা বিরক্তিকর লাগে, আমার মনে হয় এই মুহূর্তে এটাকে ছেড়ে ফেলি। আমার মেয়েরও হয়েছে এই অভ্যাস, যার কারণে এত পরিমাণে জামা কাপড় আমাদের পরে যে কি বলি। আর এদিকে দেখো ঘর দূরটা গুছিয়ে একটুখানি চলে গেলাম রান্নাঘরের এই সমস্ত বাজারগুলি আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আজকে কি এনেছি বলো তো, এই যে মূলো শাক, তারপর এনেছি তোমার শসা, কাঁকরোল, পটল, তারপর বেগুন। এই ফুলকপিটা না আমার রুম্পা দিদিভাই কিন্তু বলে যে এখনও তোমরা ফুলকপি খাও, আসলে কি বলো তো এটা একদম তোমার লোকাল ফুলকপি, জানো তো, চাষ হচ্ছে, তো সেই কারণে এটা নিয়ে এসেছি। ফুলকপিটা দেখেও বেশ ভালো লেগেছে, একদম তাজা ফুলকপি, তো খাওয়া যায় জানো তো, মানে যেগুলো আমাদের লোকালে হয় সেগুলো খাওয়া যায়। আর এখানে সমস্ত সবজি গুছিয়ে একদম ফ্রিজের ব্যাগে ভরে রেখে দিলাম, এই নেটের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে শাকটাকে একটুখানি লাউ শাক এনেছি, লাউ শাকের ডাটাগুলিকে এভাবে রেখেছি, আর পাতাটাকে দেখি ওর পাপাকে বলবো চিংড়ি মাছ আনতে। লাউ পাতায় চিংড়ি ভাপা তো বেশ ভালোই লাগে, তাই না? দেখছি কবে আনে, আর অবশ্যই তোমাদের সাথে যদি বানাই রেসিপিটা শেয়ার করব। আর এদিকে দেখো নিয়ে এসেছিল বোয়াল মাছ, আর বোয়াল মাছটা না আমাদের ভীষণই পছন্দের, বিশেষ করে মিঠির আর মিঠির পাপা। ওরা মিঠি কেন খায় বলো তো, কাটা লাগে না সে কারণে খায়, আর মিঠির পাপার তো ভীষণ পছন্দের বোয়াল মাছ, আর বোয়ালটা না খুব সুন্দর ছিল। তো অর্ধেকটাই আমরা এনেছি, অর্ধেকেরও কম এনেছি, বাকিটা দোকানে আরেকজন নেবে, তো সেই কারণে হাফ এনেছে। আর এটাকে তো আজকে আর রান্না হচ্ছে না, তো এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে তো বললাম এবেলা রান্না করব না, ওবেলা করব রান্না। আর এদিকে না অনেকটাই দেরি হয়ে গেছে, এবার এটাকে কোনো রকম ফ্রিজে চালান করে চলে যাব সোজা আমার মেয়েকে আনতে, কারণ মেয়ের বাস না হলে চলে আসবে। আর এদিকে দেখো ফ্রিজে রেখে দিলাম মাছটা। চলো মিঠিকে আগে গিয়ে নিয়ে আসি বাস থেকে নামিয়ে, ওর পাপা আজকে আনতে পারছে না, তো যেই কারণে ডিউটিটা আমার উপর পড়েছে। ওর পাপা স্কুটি সার্ভিসিংয়ে গেছে, তো সেই কারণে। আর আজকে আমাদের না একটা জায়গাতে যাওয়ার আছে, তো কাজের তাড়াহুড়োও একটু বেশি আছে, দেখছি কতটা কি তোমাদের সাথে শেয়ার করা যায়। আগে ওকে নিয়ে আসি, ওকে না আনতে পারলে না কোনো কাজ কমপ্লিট করতে পারবো না, কারণ ওই একটা টেনশন থাকবে যে মেয়ে বোধহয় এসে দাঁড়িয়ে থাকলো। তো যাচ্ছি, হ্যাঁ ওকে নিয়ে আসছি। আজকে বাইরে সেরকম রোদ নেই, ছাতাটা কি নিয়ে যাব? হাতে করে নিয়েই যাই, আবার যদি বৃষ্টি চলে আসে হুট করে তাহলে তো মেয়েকে আনতে পারবো না, তো ছাতাটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে মেয়েকে নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে রইলাম, বাস এখনও আসেনি। যাক বাবা ভালোই হয়েছে আমি চলে এসেছি আগে, না হলে ও দাঁড়িয়ে থাকলে ভীষণ একটা খারাপ লাগে, কারণ বাচ্চাকে ওয়েট করাতে গরমের মধ্যে ভালো লাগে না দেখবে। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে চলেও এসেছি, এবার স্নান করব, ঘর দোর মুছবো। তার আগে ভাবছি মিঠিকে ভাত খাইয়ে দেবো, কারণ মিঠির জন্য ডিম সিদ্ধ ভাত হয়ে গেছে, আর আমি একটুখানি কাঁঠাল দিয়ে তোমার রুটি দিয়ে খাবো। কারা কারা এরকম কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে ভালোবাসো গো, আমাকে জানিও কিন্তু। আমি কাঁঠাল প্রিয় মানুষ, জানো তো। এই কাঁঠালটা প্রায় 3-4 দিন হয়েছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একটু একটু করে খাচ্ছি। আমার কাঁঠাল এত ভীষণ প্রিয়, যেটা জানার পর আমার দিদির বর দিয়ে দিয়েছিল 2খানা কাঁঠাল, তো সেটাকেই বলতে পারো খাচ্ছি। আর আজকে আমাদের নেমন্তন্ন আছে ওর মামার বাড়িতে, আর যাব ওর মামার বাড়িতে। তোমাদের সাথে এর আগে কোনোদিন মানে ওর মামার বাড়িটা শেয়ার করা হয়নি, তো দেখছি আজকে কতটুকু কি শেয়ার করা যায়, কারণ ওই যে বললাম সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরা সবার মুখের সামনে ধরতেও আমার ভালো লাগে না। আর এদিকে অনেকটা তাড়াহুড়ো করে জানো তো ঘর দূর মুছছি, আর কারণ এই ঘরটা এখনও মোছা হয়নি, তার উপরে রয়েছে ওই ঘরটা। আর এদিকে দেখো এই ঘরটাও মুছতে চলে এসেছি, খুব তাড়াহুড়ো করে করছি, কারণ মিঠির পাপা যখনই চলে আসবে ঠিক তখনই আমাকে এমন তাড়া দেবে যে আমি মানে এটা নিতে ওটা ভুলে যাব, ওটা পড়তে এটা ভুলে যাব, এই করবে। তো ও তো আর বোঝে না যে ঘরে থেকে কি পরিমাণে এক ছাদ জামা কাপড় ধুয়ে দিয়েছি, জানো না তো। আর এটা শেয়ার করা হয়নি কারণ মোবাইলে ছিল না চার্জ,
চার্জ, যে কারণে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে পারিনি। আর বাইরের ওয়েদারটা কীরকম জানি হয়ে আছে, ঝপাং করে বৃষ্টি নামবে নাকি কে জানে। তো এই ঘরটাও চলে এসেছি মুছতে। চলো আজকে ঘর মুছতে মুছতে আমার মিষ্টি দিদিভাইদের কমেন্ট পড়ে নেওয়া যাক। লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলেছে, কথাগুলি শুনলাম, ভালো লাগলো, অল্প অল্প করে জীবনের গল্প শুনিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যে তোমার ভালো লেগেছে সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। কারণ আমার গল্প যে কারোর জীবনে ভালো লাগতে পারে, আমার গল্প যে ভালো লাগতে পারে সেটাও মানে একদম আমার ভাবনার বাইরে ছিল। তারপরেও তুমি বলেছো অল্প অল্প করে জীবনের গল্প শুনি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর জীবনের গল্প বলতে আমি সবসময়ই চাই আমার আপনজনগুলিকে নিয়ে ভালো থাকতে, আমার নিজের মানুষগুলিকে নিয়ে ভালো থাকতে, যেটা আমি দেখেছি কখনোই সম্ভব নয়। কারণ তুমি ভালো থাকতে চাইলেও ওরা চাইবে না তোমাকে নিয়ে ভালো থাকতে। বলো তো আমাদের জীবনে কি আছে, এই মানে একদিন না এই জীবনটাই থাকবে না। আর তখন আমরা কাকে নিয়ে বলবো যে এটা করা তোমার ভালো হয়নি, ওইটা করা তোমার ভালো হয়নি, তাই না? তাই আমার মনে হয় আমরা যতদিন আছি সবাই একসাথে মিলেমিশে বেঁচে থাকতে পারলেই ভালো। আর এদিকে দেখো আমি আর মিঠির পাপা চালাচ্ছেন আর আমি পাশে বসে আছি। আমি বেরিয়ে গেছি কারণ এই ব্যস্ত রাস্তায় আমি এইদিকে রাস্তাটা ভীষণ ব্যস্ত, তো আমি গাড়ি চালানোর সাহসটা করি না এই রাস্তায়, তো ও আমাকে দেয় না। আর এদিকে এসে দেখো আমার ননদের বর আর এই যে আমার বাবা সোনা বসে আছে আমার কোলে। আর সোনা বাবা না এত দুষ্ট হয়েছে, ওর পাপা ওকে বকুনি দেওয়াতে একটুখানি আমার কাছে এসে বলছে মা যাবো। তো বলছিলাম একটু দাঁড়া, ভিডিওটা করে নিই, তারপর মার কাছে যাস। ওর মার সাথে বসে বসে না আমার ভিডিও দেখে, তাই ও জানে যে আমি কখন ক্যামেরাটা অন করি আর ভিডিও করি। আর এটাই হচ্ছে ওর মামার বাড়ি। ধরে ধরে তো মানে একদম সবাই ধরে পরিচয় করিয়ে দিতে পারলাম না, অবশ্যই নেক্সট যেদিন আসা হবে সেদিন করিয়ে দেব। আর এদিকে দেখো মিঠি কিছু ফুল পেরে নিয়েছে, ওর আমার মামার বাড়িতে তোমরা সবাই দেখেছো, ও এবার মিঠির পাপার মামার বাড়িটা তোমরা একটুখানি এনজয় করো। আমরা কিন্তু সারাদিন ভীষণ এনজয় করেছি, বেশ ভালো লেগেছে আমাদের। আর এটাই হচ্ছে ওর মামার বাড়ি। আর আগে মানে ও বিয়ের পরপর অনেক আসতাম আগে, কিন্তু এখন আর সেরকম আসা হয় না, ওই ব্যস্ততার কারণেই বলতে পারো। আর যেহেতু একটা বিয়ে ছিল সেই কারণে এসেছিলাম। আর এদিকে দেখো এবার আমি আমার জন্য চা করে নিচ্ছি। আর মেয়েটা দুপুরে না কিচ্ছুই খেতে চায়নি, গরমের কারণে না খেতেই পারেনি। আমারই ভুল হয়েছে, আমি যদি ওকে একটুখানি খাইয়ে দিতাম ভালো হতো। তো সেই কারণে ওর জন্য একটুখানি ম্যাগি করে নিয়েছি, একটুখানি রুটি করে দিলে রুটি ছিল ঘরে, দিয়ে দিলে ভালো হতো, কিন্তু রুটির সাথে তরকারিটা করতে দেরি হবে, সেই কারণে ম্যাগিটাই করে দিয়েছি। আর সুজিটা দিইনি কেন বলো তো, ওই মাংস খাওয়া হয়েছে, আর রাতে একটুখানি আমিও চিকেন রান্না করছি, সেই কারণে আর সুজিটা ওকে দেওয়া হয়নি। আর ওই যে সকালে দেখছিলে লাউ শাক এনেছিলাম, মলু শাক এনেছিলাম, সমস্তটাকে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এগুলিকে পরিষ্কার পাতি না করে নিলে না যখন রান্না করব তখন আবার হয়ে যাবে এক বিপত্তি। তখন আবার দেখবে মানে এই কাজটা মানে কেটে কুটে রান্না করতে বিরক্তি কিন্তু বেশ লাগে, তাই না? আর এদিকে তোমার সমস্ত কিছু কাটাকুটি শেষ। আর এই সবজিগুলো মানে বিশেষ করে এই লাউ শাক, কুমড়ো শাক তাজা অবস্থায় কেটে নিলে না খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো এখানে কেটে আমি একটা প্যাকেটে নিয়ে নিয়েছি, এটাকে রেখে দেবো। আর এই যে মুলু শাক থেকে যে মুলুর ডাঁটিটা বেরিয়েছে সেটাকে বেগুন দিয়ে আমি কালকে শুটকি মাছ দিয়ে রান্না করব, যেটা একদম রেসিপি ঠিক হয়ে গেছে। আর এদিকে দেখো এখানে প্রায় 8-9 পিস মনে হয়েছিল, এর 8-9 পিসও হবে না, তারও কম হবে চিকেন ছিল। তো এটাকে রান্না করে নিয়েছি আজকে রাতে খাওয়ার জন্য। কারণ এটা যদি দুপুরবেলা কোনো দিন করতাম তাহলে দেখতে আর মানে আরও একটু লাগতো আর কি, দুপুরে আমাদের এটা হতো না। তো সেই কারণে রাতেই করে নিয়েছি। রাতে এবার যে যেরকমভাবে পারে ভাত রুটি সমস্ত কিছুই আছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর দেখো কোথাও থেকে আসার পরেও আমাদের বাড়ির বউদের কিন্তু বিশ্রাম নেই, ওই আশা থেকেই শুরু হয়েছে, এখন অবধি করেই যাচ্ছি। রাত্রে ঘুমোনোর আগ পর্যন্ত যতক্ষণ না চোখ দুটি বন্ধ হবে আমাদের কাজ কিন্তু বন্ধ হবে না, তাই না? তাই তো সারা দিনের পর যে বিছানায় গিয়ে পড়লে না নিজেকে আর সেরকমভাবে খুঁজে পাই না, মনে হয় কোথায় যেন পড়ে আছি। আর মেয়ের এক্সামের জন্য নিজে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে আছি যে কি বলি।
আসলে কি বলো তো, ওকে যদি ছোটোবেলা থেকে সময়টা না দিতে পারি না, তাহলে আমি ও বড় হয়ে গেলেও একটা আফসোস থাকবে। আমার মা কিন্তু আমাকে ভীষণ ভীষণ সময় দিতেন, যতটা আমার বোনকেও দিতে পারিনি। আমার মা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ায় বসিয়ে থাকতো। আমি যখন MA পড়ছিলাম তখনও আমার মা আমার সাথে বসে থাকতো বলতে গেলে কি বলো তো, আমার মনে হতো আমার মা পাশে বসে থাকলে আমার পড়াটা শেখা হয়ে যায়। তো সেটা আমি ফিল করি, তাই আমি মিঠির পাশে বসে থাকি। আর অনেকের ভিডিও দেখা হচ্ছে না, কমেন্ট করতে পারছি না, ভিডিও দেখলেও কমেন্ট করার সময় পাচ্ছি না। প্লিজ তোমরা কেউ রাগ করো না, কারণ আমি মেয়েকে নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত আছি। তারপর সংসারের কাজ বাজ তো আছেই, কারণ প্রতিদিন ভিডিও শেয়ার করা, প্রতিদিন ভিডিও এডিট করা, আপলোড করা, এটাও একটা কিন্তু চাপের ব্যাপার, তাই না? সেই কারণে প্লিজ তোমরা কেউ রাগ করো না। আর এদিকে দেখো বেশ কয়েকটা জলের বোতল খালি হয়েছিল, ভাবলাম এই মুহূর্তে জলের বোতলগুলো ভরে নিই। তো জলের বোতলগুলো ভরে একদম ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ মিঠির বাবা ঘুরে ঘুরে এসেই ঠান্ডা জলটা খুঁজছে, কারণ ও যেহেতু সারাক্ষণ রোদেই কাজ করে, তো তার ভীষণ পরিমাণে ঠান্ডা জলটা সে এই মুহূর্তে খোঁজে, তো তার জন্যই রেখে দিয়েছি। আর এদিকে আমাদের খাওয়া শেষ, মুছে নিচ্ছি টেবিলটা, একই সাথে বাসনপত্রগুলি মেজে নেব। আজকের পুরো দিনটা বেশ ভালো কাটালাম জানো তো, নিজেদের লোকেদের সাথে একটু গেট টুগেদার, সেটা কিন্তু বেশ মজার, বেশ ভালো লাগার। কত ছোটোবেলার স্মৃতি, কত পুরনো স্মৃতি ওদের তাজা হয়ে গেছে, তাই না? আমরা যেমন আমার মামার বাড়িতে বসলে বলতাম যে এই জায়গাতে বসে আমি টিফিন খেতাম, এই জায়গাতে বসে আমি দুধ মুড়ি খেতাম, এই জায়গাতে বসে আমাকে খাইয়ে দিত, সেই স্মৃতিগুলি যেরকম তাজা হয়ে যায়, তো সেই রকমই হয়তো বা মিঠির পাপারও সেই জিনিসটাই হয়েছে। আর এদিকে আমার বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি শেষ, এবার রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।